মালিক ডাক দিলেন, এই আমার বান্দা, তুই তো তোর স্বপ্নের কথা আমার আরেক বান্দারে বললি। আমরা বললাম মালিক হ্যাঁ বলেছি। আপনিও তো আমারে বললেন। হ্যাঁ ওরা বলেছেন। আল্লাহ বলে আমার স্বপ্নের কথা জীবনে কোনোদিন আলোচনা করিস নাই কেন? আমার স্বপ্নের কথা আমার বান্দারে জানাস নাই কেন? এখন আমাদের প্রশ্ন, মালিক তোমার কেমনে স্বপ্ন থাকে? তুমি তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তোমার কেমনে স্বপ্ন থাকে? তুমি তো কুন ফায়াকুনের শক্তিধর। তোমার কেমনে স্বপ্ন থাকে? তুমি তো কাদের মুতলাক। আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ আমি কুন ফায়াকুনের শক্তিধর, হ্যাঁ হ্যাঁ আমি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কিন্তু আমার একটা স্বপ্ন আছে। মালিক বলো না তোমার স্বপ্ন কি? আল্লাহ বলে তোরা কি রসুলকে পেয়েছিস? আমরা বললাম হ্যাঁ মাওলা, এটা যেমন তেমন রসুল নয়, এটা যেমন তেমন নবী নয়, এটা ইমামুল আম্বিয়া, এটা সৈয়দুল মুরসালিন। সবাইকে তুমি বলেছো লান তারানি, এমন রসুল পাইলাম যারে রজব মাসে তুমি মেরাজের মেহমান বানাইয়া দিয়েছ। আমার রসুল দামি না অদামি? বেশি না কম? সেই জন্য তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ নবীর আমরাও আবার শ্রেষ্ঠ কম না, আমরাও কি শ্রেষ্ঠ তো নাকি? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ বলে রসুলকে দিয়েছে। আমরা বললাম কাদ জাআকুম মিনাল্লাহি নূর, রসুলটা আমার মালিক আল্লাহ দিয়েছে। আল্লাহ বলে কোরআনটা পেয়েছিস? আমরা বলি হ্যাঁ পেয়েছি। বান্দা কোরআন দামি নেই? আমরা বললাম বেশি দামি। আল্লাহ বলে কেমন দামি? আমরা বললাম তুমি তো বলেছো যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলে এতটুকু দেখলি? আরে কোরআনের বাড়ি তো সিলেটে নয়, কোরআনের বাড়ি তো চট্টগ্রামে নয়, কোরআনের বাড়ি তো বাংলাদেশে নয়, কোরআনের বাড়ি তো ইউরোপ আমেরিকা সৌদি আরবে নয়। মালিক কোরআনের বাড়ি কোথায়? আল্লাহ বলে জমিন নামের যখন জমিন ছিল না, আসমান নামের যখন আসমান ছিল না, তখনও তো কোরআন ছিল। কোরআনের বাড়ি তো লৌহে মাহফুজে। আমার মালিক বলে আদম তো আসছে, কোরআন কি আসছে? আমরা বলি আসি নাই। নূহ তো আসছে, কোরআন কি আসছে? আমরা বলি আসে নাই। হযরত ইয়াকুব তো আসছে, কোরআন কি আসছে? আমরা বলি আসে নাই। হযরত মূসা আলাইহিস সালাম তো আসলো, কোরআন কি আসছে? আমরা বলি আসে নাই। হযরত ঈসা তো আসলো, কোরআন কি আসছে? আমরা বলি আসে নাই। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আসলো, আমার কোরআন আসতে পারে নাই। মালিক বলে তাওরাত যদি আসতে পারে, জবুর যদি আসতে পারে, ইনজিল যদি আসতে পারে, 100টা সহিফা যদি আসতে পারে, কোরআন কেন আসতে পারে নাই? আমরা বললাম মালিক জীবনে কোনোদিন ভেবে দেখি নাই। আল্লাহ বলে কোরআন কল, আমরা কোরআন করলাম। আল্লাহ বলে তাওরাত যদি আসতে পারে, জবুর যদি আসতে পারে, ইনজিল যদি আসতে পারে, 100 সহিফা যদি আসতে পারে, কোরআন কেন আসতে পারে নাই জানিস? আমরা বললাম কেন? যে কোনো কিতাব পাহাড়ের উপর উঠে এসেছে, কোনো কিতাব পাথরের উপর এসেছে, কোনো কিতাব সমুদ্রের কিনারায় এসেছে, কোনো কিতাব গাছের নিকট এসেছে, কিন্তু তোর কোরআন কেমন জানিস? আমরা বললাম কেমন? আমার মালিক বলে এই কোরআনকে যদি পাহাড়ের উপর নাজিল করে, পাহাড় তোলা তোলা হয়ে যাবে। এই কোরআনকে যদি পাথরের উপর নাজিল করে, পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কোরআনকে যদি সমুদ্রের মাঝখানে নাজিল করে, সমুদ্র বিলীন হয়ে যাবে। এই কোরআনকে নেওয়ার মতো কোনো পাহাড় নাই, বহন করার মতো কোনো পাথর নাই, নেওয়ার মতো কোনো সমুদ্র নাই। সেই জন্য আমি মালিক কোরআন নাজিল করতে পারি নাই। মালিক কোরআন আসলো কেমনে? আমার মালিক বলে কোরআন পাথরে আসে নাই, কোরআন গাছে আসে নাই, কোরআন সমুদ্রে আসে নাই, কোরআন কোন বস্তুর উপর আসে নাই। আলাম নাশরাহ লাকা সাদরাক, এই কোরআন লৌহে মাহফুজ থেকে ডাইরেক্ট তোমার নবীর বক্ষ মোবারকে চলে এসেছে। তাহলে কোরআন দামি কিনা অদামি? আল্লাহ বলে কোরআনকে দিয়েছে। আমরা বললাম মুনাজ্জিলুম মিনাল্লাহি তাবারাক ওয়া তাআলা, কোরআন আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন ইসলাম পেয়েছিস? আমরা বললাম পেয়েছি। পরিপূর্ণ না অপরিপূর্ণ? আমরা বললাম আল-ইয়াউম আকমালতু, তোমার হাবিবের হাতে ইসলাম পরিপূর্ণ হয়েছে। আল্লাহ বলে ইসলাম কি তোর বাবার? আমরা বললাম না। ইসলাম কি তোর নানার? আমরা বললাম না। পৃথিবীতে 4300টা ধর্ম আছে, সবগুলো মানুষের বানানো। আমার মালিক বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে শুধু একটা ধর্ম আছে, যিনি জমিন আসমানের মালিক, সেই আল্লাহ ওই ইসলামকে তোদের মাঝে দিয়েছে। আমরা বললাম হ্যাঁ, রসুল দিয়েছে আল্লাহ, কোরআন দিয়েছে আল্লাহ, ইসলাম দিয়েছে আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা, রসুল না দিলে আমার কি ক্ষতি ছিল? কোরআন না দিলে আমার কি লস ছিল? তোদের কি ইসলাম না দিলে আমার কি সমস্যা ছিল? আমরা বললাম আমার মালিকের কোনো লস নাই, আমার মালিকের কোনো ক্ষতি নাই, আমার মালিকের কোনো সমস্যা নাই। মালিক বলে দিলাম কেন? জিজ্ঞেস করলি না কেন? আমরা বললাম মালিক দিলেন কেন? আল্লাহ বলে এখানেই তো আমার স্বপ্ন
রয়ে গেছে। মালিক তোমার স্বপ্ন কি? আমার স্বপ্ন আমার বান্দা কামলিওয়ালা নবীর কদমে যায়া নবীর উম্মত হইয়া বুকে আল কোরআন নিয়া চুল থেকে নখ পর্যন্ত যদি ইসলামকে মেনে নেয়, আমি আল্লাহর স্বপ্ন লিইখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। বান্দা আমার জাহান্নামের দুয়ারে দাঁড়িয়ে গেছে, আমি আল্লাহর স্বপ্ন বান্দারে জাহান্নামের দুয়ার থেকে তুলে জান্নাতের মালিক বানায়া দেব। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ফতেপুর, নাসিরপুর এবং শাহবাদের উদ্যোগে ফতেপুর বাবুল উলুম দাখিল মাদ্রাসার খতমে বুখারী শরীফ এবং ইসলামী সুন্নি মহা সম্মেলনে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এয়ারপোর্ট বিশ্ববিদ্যালয় জার্মানের সম্মানিত গবেষক শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলার সুযোগ্য নাতি হযরত মাওলানা হাফিজ মারজান আহমেদ চৌধুরী ফুলতলি সাহেব সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, শান্তি প্রিয় মুসলিম জনতা, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শীতের প্রভাব অনেক বেশি। আমি যখন ঘর থেকে বের হলাম, রেস্ট রুম থেকে, শরীর ঝাঁকানি দিয়ে উঠেছে। গাড়িতে উঠে ভাবছি এই কনকনে শীতে মানুষ আছে না গেছে। তো আমি যখন উঠছি বড় টেনশন ফিল করছি, কারণ সেই সুদূর চট্টগ্রাম থেকে এই মৌলভীবাজারে এমনিতে আসি নাই, বুকে অনেক বড় স্বপ্ন নিয়ে এসেছি যে আমি নবী প্রেমিকদের চেহারাটা একটু দেখব। এই স্বপ্ন নিয়ে এখানে আসা। আমি ভাবছি মানুষ আছে না গেছে, কারণ যেই পরিমাণ শীত, মন বলছে কম্বলের ভেতরে যাও, আর কলব বলছে কম্বল নয়, দয়াল নবীর প্রেমের বাগানে চলে যাও। একদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে, আমার আল্লাহ বলেন টেনশন করিস না, পেরেশান হোস না, যাকে তাকে মাহফিলে আনবো না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে, যাদের কলব আমি রহমানের পছন্দ হয়েছে, তাদের কলবে রহমানের প্রেম এমন ভাবে ঢেলে দিয়েছি, সিনেমা নয়, নাটক নয়, মাদক নয়, জায়গা নয়, শীত পড়ুক, গরম পড়ুক, ঠান্ডা পড়ুক, বর্ষা হোক, সুনামি হোক, তুফান হোক, আমার মাহফিল যেখানে চলবে, আমার বান্দা পঙ্গপালের মতো মাহফিল এসে বিশ্ববাসীকে জানিয়ে দিবে এই জমিন ইহুদি খ্রিস্টানের নয়, এই জমিন মুসলমানের জমিন।
এখন আসেন সামনের দিকে যায়। আপনাদের এই প্রেম আমাকে উদ্বুদ্ধ করেছে, এই প্রেম আমাকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছে। রব্বে করিম আপনাদের এই মোহাব্বতকে কবুল করে নিক। যেহেতু এটা মাদ্রাসার প্রোগ্রাম, আমি চাই আলোচনা যেভাবে করি ধারাবাহিক, সেইভাবে না করে একটু অন্যভাবে আলোচনা করতে চাই। শুনতে আপনারা কি রাজি থাকবেন? আমি একটু অন্য লেভেল, কারণ মাদ্রাসা, যেখানে মাদ্রাসা সেখানে কোরআনের নূর আসবে, যেখানে মাদ্রাসা সেখানে হাবিবের হাদিসের নূর জাগবে, যেখানে মাদ্রাসা সেখানে জান্নাতের বাগান হবে, যেখানে মাদ্রাসা সেখানে দুনিয়াবি কথা নয়, আল্লাহ এবং রসুলের কথা চলবে। সেই জন্য এই দুনিয়ায় যখন স্কুল ছিল না, এই দুনিয়ায় যখন কলেজ ছিল না, এই দুনিয়ায় যখন ইউনিভার্সিটি ছিল না, এই দুনিয়ায় যখন কোনো মাকতাব মাদ্রাসা ছিল না, আমার মালিক বলে একটু তুই চোখ বন্ধ করে উপরের ইতিহাসের দিকে তাকা, দেখবি এই জমিনে স্কুল ছিল না, কলেজ ছিল না, ইউনিভার্সিটি ছিল না, সবাই ছিল মূর্খ। সেই জন্যই তো আমার কোরআন আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, আমার কোরআন কুল হু আল্লাহু আহাদ বলে নাই, আমার কোরআন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে নাই, আমার কোরআন বলছে ইকরা ইকরা ইকরা, বান্দা পড়, গবেষণা কর, অজানাকে জান, বিজ্ঞানকে বিজয় কর। কেন? সে মূর্খদের পক্ষে মাওলারে খুঁজে পাওয়া সম্ভব নয়। যত বেশি পড়বা তত বেশি তুমি মালিকরে খুঁজে পাওয়া। তা আল্লাহরে খুঁজে পাইতে আলেম হওয়া লাগবে। সেই জন্য আমার নবী যখন আসে নাই, স্কুল নাই, আমার নবী যখন আসে নাই, কলেজ নাই, আমার রসুল যখন আসে নাই, ইউনিভার্সিটি নাই, আমার রসুল যখন আসে নাই, কোনো মাদ্রাসা নাই, রসুল আসবে। আমার মালিক বলছে, তো আমি বললাম অন্যরকম আলোচনা, তো গভীরভাবে খেয়াল করবেন। কোরআন নিয়ে আপনাদের মাঝে কোনো মারামারি আছে? আছে কোনো মারামারি আছে? নাই। যেই বিষয় মারামারি আছে ওই বিষয়ে আমি হাসান বলবো না, যেই বিষয়ে মারামারি নাই ওই বিষয়ে আমি বলবো। কারণ এই কোরআন নিয়ে মুসলমান মারামারি করবে কেমনে? মালিক তো চ্যালেঞ্জ দিয়েছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি। মারামারি করবি কোন সাহসে? আমি মাওলার কিতাবে কোনো সন্দেহ নাই। দুনিয়ার সূত্র চেঞ্জ হতে পারে, বিজ্ঞানের মাত্রা এদিক সেদিক হতে পারে, আমার গবেষণা ভুলও হতে পারে, সঠিকও হতে পারে। আমার মালিক বলে তোরা বই বের করিস, কিন্তু এখানে ভুল থাকতে পারে, ভুলের ঊর্ধ্বে কিছু নাই। আমার মালিক বলে সম্পাদনার দরকার নাই, সংরক্ষণের দরকার নাই, সংস্করণের দরকার নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফি। আপনি যদি চোখ বন্ধ করেন 100 বছরের দিকে যদি তাকান, দেখবেন অনেক ল চেঞ্জ হয়ে গেছে, অনেক নিয়ম পরিবর্তন হয়ে গেছে, অনেক মেডিসিন রিজেক্ট হয়ে গেছে, অনেক গবেষণা ভুল বলে প্রমাণিত হয়েছে। আমার মালিক বলে কোরআন যে কিতাবুল্লাহ, মানবি কেমনে? মালিক মানবো কেমনে? আমার মালিক বলে 1500 বছরের ইতিহাস দেখ, দেখবি বিজ্ঞানের সূত্র চেঞ্জ হয়েছে। যেমন আমরা বলি পৃথিবী গোল, কিন্তু এক সময়ে মানুষ বলতো, বিজ্ঞানী বলতো পৃথিবীটা চ্যাপ্টা। আস্তে আস্তে আধুনিক হতে লাগলো, বিভিন্ন মেশিনারি আবিষ্কার হতে লাগলো, তখন বললেন পৃথিবী গোল, ফুটবলের মতো। সেই জন্য আপনার অফিসে ফুটবলের মতো গোল রেখে বিশ্বরে আপনি বোঝান। এখন বিজ্ঞান বলে এটাও ভুল, তো পৃথিবী কি গোল নয়? সে গোল, ফুটবলের মতো নয়, ডিমের মতো একটু চ্যাপ্টার হয়ে গেছে। তাহলে গবেষণা বারবার চেঞ্জ হচ্ছে, বিজ্ঞান গবেষণা চেঞ্জ করে, ডাক্তার মেডিসিন চেঞ্জ করে, ইঞ্জিনিয়ার বিল্ডিং বানানোর মেথড চেঞ্জ করে। আমার মালিক বলে কোরআন মানবি কেন? আমরা বললাম মালিক মানবো কেন? আল্লাহ বলে জালিকাল কিতাবু লা রাইবা ফি। 1500 বছর চলে গেছে, আমার কোরআনের একটা শব্দ চেঞ্জ না হওয়া, আল কোরআন হক, ইসলাম হক, নবী হক, এটার দলিল হয়ে গেছে। এটার কি হয়ে গেছে? দলিল হয়ে গেছে। সেই জন্য কোরআন মানতে হবে। কথা ঠিক কি না? এখন আসেন একটু গভীরভাবে খেয়াল করেন। আমার আলোচনা যেখানে, কোরআন নিয়ে আপনাদের কোনো মারামারি আছে? কোরআন শুনলে লাভ, কোরআন পড়লে লাভ,
কোরআন গবেষণা করলে লাভ। আমি যদি বলি আমার বাবার নাম এটা, সওয়াব হবে না। আমি যদি বলি চট্টগ্রাম থেকে এখানে আসতে আমি এই জার্নি করেছি, কোনো সওয়াব হবে না। যদি সেখানে মিথ্যা ঢুকিয়ে দিই তাহলে গুনাহ হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যখন বললাম আলিফ, আমি যখন বললাম লাম, আমি যখন বললাম মিম, 1 মিনিট লাগে নাই, আমি বলতে দেরি। আপনাদের শুনতে কি কোনো কষ্ট হয়েছে? কষ্ট হয় নাই। তাহলে 10 সেকেন্ডের ভিতরে বললাম আলিফ লাম মিম। কামলিওয়ালা রসুল বলে এটা তো তোমার কথা নয়, এটা তো তোমার বাবার কথা নয়, এটা তো তোমার নানার কথা নয়, এটা তো রব্বে করিমের কথা। যখন হাসান তুমি পড়লা, যখন মৌলভীবাজারের এই আশেকগুলো শুনলো, কামলিওয়ালা রসুল বলে আলিফ একটা শব্দ, লাম আর একটা শব্দ, মিম আর একটা শব্দ। এই 3টা শব্দ পড়তে শুনতে দেরি। আমার নবীজি বলেন প্রত্যেকের আমলনামায় 1 শব্দে 10 নেকি, 3 শব্দে 30টা নেকি লিখে দেওয়া হয়ে গেছে। তাহলে মাহফিলে এসে লস হইছে না লাভ হইছে? কয়টা নেকি হইল? 30টা। 30টা সগীরা গুনাহ মাফ হইছে। শুধু তাই নয়, অনেকে দোকানে আছে না নাই? আছে। তো আপনিও তো দোকানে থাকতেই পারতেন, থাকলে কি কেউ গালি দিবে? আজকের মাহফিলে না আসলে কেউ কাফের হবে না, আজকের মাহফিলে না আসলে কেউ মুশরিক হবে না, আজকের মাহফিলে না আসলে কেউ গুনাহগার হবে না। কারণ নফল কাজ করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। তো আপনিও তো দোকানে আড্ডা দিতে পারতেন, আপনিও তো রাস্তায় বসে থাকতে পারতেন, আপনিও তো কম্বলের ভিতরে বসে ঘুমাতে তো পারতেন। আপনি চলে আসলেন। আমার রসুল বলেন হা হা, তুমি মাহফিলে আসাতে লাভ হয়েছে। কিসের লাভ? যারা দোকানে রাস্তা ঘাটে দাঁড়িয়ে বসে আছে তারা তো আর আলিফ লাম মিম শুনে নাই। তুমি তো রহমতের চাদরে এসে আলিফ লাম মিম শুনেছো। এই আলিফ লাম মিম শুনতে দেরি, 30টা নেকি হলো, 30টা সগীরা গুনাহ মাফ হইল। শুধু তাই নয়, তাই নয়, যারা বাহিরে রয়ে গেছে তাদের চেয়ে আপনার আমার আমাদের স্তর 30 ধাপ উপরে উঠে গেছে। এটা দিয়েছেন কে? তো লাভ হইছে না ক্ষতি হইছে? এখন আমি যদি বলি আলিফ লাম মিমের অর্থ কি আপনারা বুঝেছেন? বুঝছেন? শুনছেন কিন্তু কিছু বুঝছেন, কিছু বুঝেন নাই। তা না বুঝে পড়লে যদি এই সওয়াব হয়, যদি একটা আয়াত বুঝে যান, এটাই তো আমাদের নাজাতের ওসিলা হতে পারে। পারে কি পারে না? এখন আসেন আলিফ লাম মিম অর্থ কি? আমি বলবো আমি জানি না। হুজুরকে যদি জিজ্ঞেস করি হুজুর আলিফ লাম মিমের অর্থ কি, হুজুর বলবে আমিও জানি না। আমি যদি বলেন, আমাকে যদি বলেন হুজুর আলিফ লাম মিমের অর্থ মুফাসসির জানে, আমি বলবো মুফাসসির জানে না। মুহাদ্দিস জানে, আমি বলবো জানে না। বক্তা জানে, আমি বলবো জানে না। বিশ্বের কোনো স্কলার আলিফ লাম মিমের অর্থ জানে না। যদি আপনি আমাকে অধিকার দেন, আমি বলবো এই আলিফ লাম মিমের অর্থ যেই জিবরিল আমিন নবীর কাছে নিয়ে এসেছে, ওই জিবরিল আমিনও জানে না। ওই জিবরিল আমিনও জানেন। এখন আপনি আমার সাথে দ্বিমত পোষণ করতেই পারেন, কিন্তু আপনি যেই কোনো তফসির উল্টান, আমি কোনো তফসিরের নাম বলবো না, কারণ নাম বললে আপনার পছন্দ হতেও পারে, নাও হতে পারে। সুতরাং আমি মারামারি করতে আসি নাই, আমি প্রেম দিতে আসছি। যেই কোনো তফসির উল্টালে লেখা আছে আলিফ লাম মিম হুরুফুম মুকাত্তিআত। যেহেতু এটা মাদ্রাসা, আমি মাদ্রাসার স্টুডেন্টদেরকে বলবো একটু গভীরভাবে খেয়াল করবেন। আলিফ লাম মিম লেখা আছে হুরুফুম মুকাত্তিআত, এগুলো হচ্ছে হুরুফে মুকাত্তিআত। অথবা লেখা আছে কোন কোন তফসিরে মুফরাদাত। তো এগুলার দিয়ে কি হয়, সে ইয়ানি অর্থ হচ্ছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই আলিফ লাম মিমের অর্থ কেউ জানে না, কেউ জানে না। জানেন কে? সে একমাত্র আল্লাহ জানেন, আর জমিনে হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন জানেন। এই ছাড়া আর কেউ জানে? এখন আপনি বলবেন হুজুর কোরআন দিছে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। আলিফ লাম মিম আল্লাহর নবীর কাছে গোপন,
এটা দিয়ে আমরা কি করব? এটাই তো মূল কথা। ফালাম্মা জাআ জিবরিল, যখন সৈয়দুনা জিবরিল আমিন রহমতুল্লিল আলামিনের বারেগাহ দরবারের মধ্যে আসলেন, বললেন ক্বালা জিবরিল, সৈয়দুনা জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইসমা, রসুল করিম শোনেন, ক্বালা আল্লাহু আজ্জা ওয়া জাল, রব্বে করিম ইরশাদ করেন, আলিফ, আমার নবী বললেন ফাহিম তো, জিবরিল আমি বুঝে গেছি, সামনে বলো। জিবরিল বললেন লাম, আমার নবী বললেন বুঝে গেছি, সামনে বলো। জিবরিল বলেন মিম, আমার রসুল বলেন বুঝে গেছি, সামনে বলো। জিবরিল বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার নবী চুপ করে আছে। জিবরিল বলে হুদাল লিল মুত্তাকিন, আমার নবী চুপ করে আছে। জিবরিল বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, আমার নবী চুপ করে আছে। জিবরিল বলে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার নবী চুপ করে আছে। জিবরিল বলে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আমার নবী চুপ করে আছে। জিবরিল বলে ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আমার নবী চুপ করে আছে। জিবরিল বলে ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আমার রাসূল চুপ করে আছে। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন জানতে চায় আমার কামলিওয়ালা রাসূল। বলেন হ্যাঁ অবশ্যই জিবরিল বলো। আমি বললাম আলিফ, আপনি বললেন বুঝেছি। আমি বললাম লাম, আপনি বললেন ফাহিমতু। আমি বললাম মিম, আপনি বললেন বুঝেছি। যালিকাল কিতাব থেকে ৩-৪ খানা আয়াত বললাম, একবারও বুঝেছি বলেন নাই। কারণ কি? কামলিওয়ালা রাসূল বলে জিবরিল যালিকাল কিতাব থেকে তুমিও বুঝে গেছো, উম্মত বুঝে গেছে, নতুন করে বুঝেছি বলার দরকার নাই। কিন্তু আলিফ লাম মিমে যদি চুপ থাকতাম, তুমি জিবরিল মনে করতা আমি জিবরিল যেখানে বুঝি না হয়তো রাসূলও সেখানে বুঝে না। বুঝেছি এই কারণে বললাম জিবরিল তোমার ইলম যেখানে শেষ, কামলিওয়ালা রাসূলের ইলম সেখানে শুরু হয়ে গেছে। এটার নাম আলিফ লাম মিম, এটার নাম আলিফ লাম। এটা দিয়ে আল্লাহ কি বুঝাইছে? আমার রাসূল আসার আগে দুনিয়ার জমিনে স্কুল ছিল না, কলেজ ছিল না, ইউনিভার্সিটি ছিল না, কোনো মাদ্রাসা ছিল না। রাসূল আসবেন, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, আমার নবী মূর্খ নয়, আমার রাসূল নিরক্ষর নয়, আমার নবী আনপট নয়। আমার নবী দুনিয়ার জমিনে যদিও বা মাক্তাবে যায় নাই, যদিও বা মাদ্রাসায় যায় নাই, যদিও বা আলিয়া কওমিতে যায় নাই, যদিও বা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায় নাই, যদিও বা অনার্স মাস্টার্স করে নাই, কিন্তু উম্মত রাসূলের ভালো করে শোনো, আমার নবীকে মূর্খ বলিও না, নিরক্ষর বলিও না। আর রহমান আল্লামাল কোরআন, আমার নবী দুনিয়াতে আসার আগে আমি রহমান শিক্ষক হইয়া আমার নবীরে ছাত্র বানাইয়া কোরআন শিখালাম। কেমন শিখালাম জানোনি? মালিক কেমনে শিখাইলা? আল্লাহ বলে আল্লামাকা মালাম তাকুন তাআলাম, যত অজানা বিষয় ছিল সবগুলো আমার হাবিবরে শিখিয়েছি। হাবিব আসলেন, হুজুর আসলেন, হুজুর প্রথম ছাত্র পরে শিক্ষক, আমার বাবা প্রথমে ছাত্র পরে শিক্ষক। আপনাদের মধ্যে যারা টিচার তারা প্রথমে স্টুডেন্ট এরপরে টিচার। কিন্তু মা আমেনার ঘরে কামলিওয়ালা রাসূল চলে আসলেন, মাক্তাবে যান নাই, স্কুলে যান নাই, কলেজে যান নাই, কোনো মাদ্রাসায় যান নাই, কিন্তু রাসূল বলে আমার শিক্ষা জীবন নাই, ছাত্র জীবন নাই। নবীরে কেন 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 যে সবাই জন্ম নে ছাত্র হইয়া, বুইসতু মুআল্লিমান, আমি জন্ম নিলাম সর্বশ্রেষ্ঠ শিক্ষক হইয়া। আল্লাহ পাঠালেন নবীরে কি বানায়া? শিক্ষক বানায়া। কিন্তু কোনো স্কুল দিতে পারে নাই। নবী কখনো মাদ্রাসা শুরু করেছেন গাঁরে হেরায়, কখনো মক্কার রাস্তায়, কখনো পাহাড়ে, কখনো পর্বতে। যেদিন মদিনায় আসলেন কামলিওয়ালা রাসূলকে নিয়ে টানাটানি বেজে গেছে। কে নিয়ে যাবে রাসূলকে ঘরে? কারণ মক্কায় নবী চিনে নাই, কিন্তু মদিনায় আশিকে রাসূল নবী চিনতে দেরি করে নাই। কথা ঠিক কিনা? মক্কায় নবী চিনে নাই, কিন্তু মদিনায় নবী চিনতে দেরি করে নাই। রাসূলকে নিয়ে টানাটানি পড়ে গেছে। সেই জন্যই তো বলছে তালা আল বদরু আলাইনা। বাচ্চারা বলছে মারে
তুমি আমাদেরকে বলো এটা পূর্ণিমার চাঁদ, কে বলে ওটা পূর্ণিমার চাঁদ। আজকে যিনি উটের উপর করে মদিনায় কদম রেখেছে, পূর্ণিমার চাঁদ যদি দেখতে চাও আসমানে দেখিও না, মদিনায় উটের উপর বসে থাকা ওই রাসূলকে দেখো, আসল পূর্ণিমার চাঁদ রহমতুল লিল আলামিন। কথা ঠিক কিনা? এখন একটু গভীর ভাবে খেয়াল করবেন। রসুল আসলেন মদিনায়, টানাটানি বেজে গেছে, কে নিবে রসুলকে, কে নিবে রসুলকে। আমি সেদিকে যাব না, আমি অন্য রকম মাহফিল। এটা যদি অন্য জায়গায় হইতো বলতাম, কিন্তু এটা মাদ্রাসার মাহফিল, এখানে আলোচনা অন্যভাবে করতে চায়। রসুলে পাক গেলেন যার ঘরে, ওনার নাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন। কেমনে গেলেন অনেক বড় ঘটনা, কেমনে ঢুকলেন অনেক বড় ঘটনা, এগুলো বললে 3-4 ঘন্টা চলে যাবে। আমি সেটা অন্য সময় যদি এখানে আসা হয় সেই সময় বলবো। আবু আইয়ুব আনসারীর মেহমানদারিতে কোনো ভুল নাই, কিন্তু রসুল বারবার বের হয়ে যায়, বারবার বের হয়ে যায়। এসে বসে যেখানে রসুলের বর্তমান রওজা সেখানে বসে থাকে। তো রসুলের চোখের কথা যিনি বুঝেন ওনার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মুখের কথা নয়, কিসের কথা? সুখের কথা বুঝেন। আশেক তারে কয়, মুখ দিয়ে বলতে হয় না, চোখ দেখলেই বুঝে কি বলতে চায়। রসুলে পাক ওই যেখানে রওজা, এটা রসুলের হুজরা, এখানে রসুল বসে আছে। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর দৌড়ায় আসে, বললেন ইয়া রাসূলুল্লাহ, আবু আইয়ুব আনসারী মেহমানদারিতে কোনো ভুল করে না, এটা আমার জানা আছে, কিন্তু আমি 2-3 দিন ধরে লক্ষ্য করলাম আপনি রসুল এখানে বসে ডানে বামে সামনে পিছনে কি যেন তাকান। তখন আমার রসুল ডাক দিয়ে বললেন, আবু বকর, আমার কদমের নিচে কি আছে জানো নি? ইয়া রাসূলুল্লাহ কি আছে? রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আরে আমি নবীর কদমের নিচে তো জান্নাত রয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ডানে বামে সামনে পিছনে কি দেখেন? আমার একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন? সে একটা মাদ্রাসা বানাবো, একটা স্কুল বানাবো, একটা কলেজ বানাবো, একটা ইউনিভার্সিটি বানাবো। তো নাম কি দিবেন? নাম দিব মসজিদে নববী। সর্বপ্রথম এই জমিনে স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, ইউনিভার্সিটি বলেন, সর্বপ্রথম যিনি বানিয়েছেন ওনার নাম রহমতুল লিল আলামিন। সেই নবীর ওই স্কুল, ওই কলেজ, ওই ইউনিভার্সিটি, ওই মাদ্রাসা থেকে আজকে বাংলার জমিনে ইউনিভার্সিটি দেখা যায়, স্কুল দেখা যায়, কলেজ দেখা যায়, মাদ্রাসা দেখা যায়। আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, এই পৃথিবীতে স্কুল ছিল না, কলেজ ছিল না, মাদ্রাসা ছিল না, ইউনিভার্সিটি ছিল না। সর্বপ্রথম এই জমিনে যিনি মাদ্রাসা দিয়েছেন, স্কুল দিয়েছেন, কলেজ দিয়েছেন, ইউনিভার্সিটি দিয়েছেন, উনি রহমাতুল লিল আলামিন। বাংলায় 90% মুসলমানের দেশে সমকামিতার শিক্ষা, বেপরদার শিক্ষা, এটা কখনো চলতে দেওয়া যাবে না। আজকে আমাদেরকে শেখানো হয় শরীফ থেকে শরীফা কেমনে হইল। আজকে আমাদেরকে শেখানো হয় ছেলের প্রতি ছেলে কেমনে আকর্ষিত হয়। আজকে আমাদেরকে শেখানো হয় মেয়ের প্রতি মেয়ে কেমনে আকর্ষিত হয়। আজকে আমাদেরকে শেখানো হয় সমকামিতা কেমনে হয়। গতকাল সমকামিতার প্রতিবাদ করায় ব্রেক ইউনিভার্সিটির টিচারকে চাকরিচ্যুত করা হয়েছে। এটা ইহুদিদের শিক্ষা, এটা খ্রিস্টানের শিক্ষা, এটা পশ্চিমাদের শিক্ষা। পশ্চিমাদের শিক্ষা শাহজালালের জমিনে চলতে দেওয়া যাবে না। এখানে চলবে মুস্তাফাই শিক্ষা, এখানে চলবে কোরআনী শিক্ষা, এখানে চলবে হাদিসি শিক্ষা, এখানে চলবে নৈতিক শিক্ষা। আমার সন্তান, আপনার সন্তান ইহুদি খ্রিস্টানের মতো চলবে, এটা কি আমরা জীবনে মেনে নিতে পারবো? শাহজালাল কি ওই জন্যই বাংলাদেশ এসেছেন? শাহপরান কি ওই জন্য এসেছেন? আপনাদের সাথে আমাদের কোনো দ্বিমত নাই। আপনারা 360 আউলিয়ার হলে আমরাও তো 12 আউলিয়ার। আপনারা যদি 360 আউলিয়া হন, আমরা 12 আউলিয়া। আপনারা বেশি, আমরা একটু কম আর কি।
তো বেশি আর কম হলেও তো আউলিয়া তো আছে 360 আউলিয়া 12 আউলিয়া আপনারা বেশিটা আপনাদেরকে দিয়ে দিলাম, কমটা আমরা নিলাম, কিন্তু 360 বেশি 12 কম, কিন্তু লাস্টে তো আউলিয়া আছে। সুতরাং সিলেট আর চট্টগ্রাম আমি কোনো পৃথক দেখি না, জায়গা পৃথক হতে পারে, মোহাব্বত তো এক এবং অভিন্ন আছে। কথা ঠিক কিনা? জায়গা পৃথক হতে পারে, খাওয়া দাওয়া দেখি কি রকম, যে খাইলাম যখন দেখলাম না চিটাগাংয়ের স্বাদ আছে আলহামদুলিল্লাহ, সংস্কৃতিও একই রকম, সবগুলোতে আমরা মোটামুটি একরকমই আছি। আমাদের শুদ্ধ বাংলা মনে হয় আহত হয়েছে চট্টগ্রামে আর মারা গেছে মনে হয় সিলেটে, মনে হয়। তো সব দিক দিয়ে আমরা একই রকম আছি আলহামদুলিল্লাহ। চিটাঙ্গেরা যা বলে চিটাঙ্গে ছাড়া কেউ বুঝে না, সিলটিরা যা বলে সিলটি ছাড়া আর কেউ বুঝে না। কথা ঠিক না? দুই মরুর দুই জায়গায়, মাঝে মাঝে টেনশনে পড়ে যায়, আপনাদের কথা আমি বুঝি না, আমার কথা আপনারা বুঝেননি। সেই জন্য আমি অনেককে বলি কুমিল্লার কথা বুঝি, ব্রাহ্মণবাড়িয়ার কথা বুঝি, নোয়াখালীর কথা বুঝি, ফেনীর কথা বুঝি, কিন্তু সিলেটি আর চট্টগ্রামের ভাষা এমন ভাষা, গুগলে যদি লিখেন গুগলের মাথা ঘুরি উঠবে। কথা ঠিক না? আল্লাহ দিয়েছে দুইজনে, সিলটি দিলাম যাতে আর কেউ না বুঝে, আর চট্টগ্রামের ভাষা দিলাম যাতে দুনিয়ার কেউ না বুঝে। আমরা গালি দিলেও কেউ যদি জিজ্ঞেস করে কি করছস, যদি বলি দোয়া করে দিছি, সব খুশি হয়ে যায়। কথা ঠিক না? আপনারা আমার কথা বুঝেননি, ঝামেলা তো হচ্ছে না। হ্যাঁ, এগুলো বলতে আমার কষ্ট হয়, তারপরেও তো বোঝানোর জন্য বোঝা লাগে। কারণ সেটা ইংরেজি ভাষা বললে এখন দোয়া করলেও মাইন্ড করবে না, যে এই হুজুরও তো ঝামেলা আছে, গালি দিলেই তো বলে জিজ্ঞেস করে দোয়া করে বলছে, এখন ভালো কথা বললেও মনে করবেন গালি দিছি। সেই জন্য সেটা ইংরেজি শব্দ বলা যাবে, ভুলে যদি বের হয়ে যায় আমাকে একটু সংকেত দিবেন, কারণ মাঝে মাঝে বেরো তো হইতে পারে। কথা ঠিক না? এখন সামনের দিকে যা গভীরভাবে খেয়াল করবেন। এই স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি এই জমিনে সর্বপ্রথম যিনি স্থাপন করেছেন উনি রহমতুল্লিল। আমার নবীর মাধ্যমে শিক্ষা কি হলো, শুরু হলো। কোরআন বলল ইকরা, তো নবীর সিস্টেমেই তো শিক্ষা চলবে, অন্য কারো সিস্টেমে শিক্ষা চলার কোনো সুযোগ নাই। অন্য কারো সিস্টেমে শিক্ষা চললে ছেলে মারে বৃদ্ধাশ্রমে পাঠায়, মেয়ে বাবারে গালি দেয়। আর নবীর শিক্ষায় শিক্ষিত হলে রিক্সাওয়ালা হতে পারে, মা বাবারে বৃদ্ধাশ্রমে নয় ঘরে রেখে সেবা করে। পার্থক্য আছে না নাই? আসেনি? আল্লাহ যেন আমাদেরকে বুঝার যেন তৌফিক দান করে। এখন আসেন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। আমাদের অনেক স্বপ্ন আছে না নাই? আছে। যেমন আপনারা যারা সিলেটে থাকেন ওদের অনেক স্বপ্ন, যদি জিজ্ঞেস করি ওনারে কই যাবেন, উনি বলল হুজুর একটু দোয়া করেন আমেরিকায় যেন যাইতে পারি। তাহলে আমেরিকায় যাওয়া এটা ওনার স্বপ্ন। আপনি কই যাবেন? পুরা লন্ডন তো আপনার দখলে চলে আসছে, বলবেন হুজুর দোয়া করেন একটু লন্ডনে যাইতে পারি। তাহলে স্বপ্ন কারো লন্ডনে যাওয়া, স্বপ্ন কারো আমেরিকায় যাওয়া, স্বপ্ন কারো কানাডায় যাওয়া। আপনি কি হবেন? উনি বললেন হুজুর ডাক্তার হব। আপনি কি হবেন? আপনি বললেন হুজুর আমি ইঞ্জিনিয়ার হব। আপনি কি হবেন? আপনি বললেন আমি অ্যাডভোকেট, জজ, ব্যারিস্টার হব। আপনি কি হবেন? আপনি বললেন আমি এমপি, মন্ত্রী হব। তার এরকম মানুষের স্বপ্ন আছে না নাই? আছে। আমার মুরব্বীদের যদি জিজ্ঞেস করি আপনি কি হবেন, উনি বলবে বাতিজা পাগলের মতো প্রশ্ন করো, আমার দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, আমি আর কি হব? আরে কিছু একটা তো হতে হবে। উনি বললেন দোয়া করে দাও। কি দোয়া করব? আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। আপনি কিছু করতে না চাইলেও আপনার ছেলে নিয়ে আপনি স্বপ্ন দেখেন। এখন আপনার স্বপ্নের কথা আমারে বললেন, আমার স্বপ্নের কথা আপনারে বললাম। আমার মালিক ডাক দিলেন, এই আমার বান্দা তুই তো তোর স্বপ্নের কথা আমার আরেক বান্দারে বললি। আমরা বললাম মালিক হ্যাঁ বলেছি। আপনিও তো আমারে বললেন হ্যাঁ ওরা বলেছেন। আল্লাহ বলে আমার স্বপ্নের কথা জীবনে কোনোদিন আলোচনা করিস নাই কেন? আমার স্বপ্নের কথা আমার বান্দারে জানাস নাই কেন? এখন আমাদের প্রশ্ন মালিক তোমার কেমনে স্বপ্ন থাকে? তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তোমার কেমনে স্বপ্ন থাকে? তুমি তো কুন ফায়াকুনের শক্তিধর। তোমার কেমনে স্বপ্ন থাকে? তুমি তো কাদের মতলক। আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ আমি কুন ফায়াকুনের শক্তিধর, হ্যাঁ হ্যাঁ আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কিন্তু আমার একটা স্বপ্ন আছে। মালিক বলো না তোমার স্বপ্ন কি? আল্লাহ বলে তোরা কি রসুলকে পেয়েছিস? আমরা বললাম হ্যাঁ মাওলা, এটা যেমন তেমন রসুল নয়, এটা যেমন তেমন নবী নয়, এটা ইমামুল আম্বিয়া, এটা সৈয়দুল মুরসালিন। সবাইকে তুমি বলেছ লান তারানি, এমন রসুল পাইলাম যার রজব মাস
মাসে তুমি মেরাজের মেহমান বানাইয়া দিয়েছ। আমার রসুল দামি না অদামি, বেশি না কম? সেই জন্য তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর। আমরাও আবার শ্রেষ্ঠ কম না, আমরাও কি শ্রেষ্ঠ তো নাকি? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ বলে রসুলকে দিয়েছে, আমরা বললাম কাদ জাআকুম মিনাল্লাহি নূর, রসুলটা আমার মালিক আল্লাহ দিয়েছে। আল্লাহ বলে কোরআনটা পেয়েছিস? আমরা বলি হ্যাঁ পেয়েছি। বান্দা কোরআন দামি নেই, আমরা বললাম বেশি দামি। আল্লাহ বলে কেমন দামি? আমরা বললাম তুমি তো বলেছো যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলে এতটুকু দেখলি? আরে কোরআনের বাড়ি তো সিলেটে নয়, কোরআনের বাড়ি তো চট্টগ্রামে নয়, কোরআনের বাড়ি তো বাংলাদেশে নয়, কোরআনের বাড়ি তো ইউরোপ আমেরিকা সৌদি আরবে নয়। মালিক কোরআনের বাড়ি কোথায়? আল্লাহ বলে জমিন নামের যখন জমিন ছিল না, আসমান নামের যখন আসমান ছিল না, তখনও তো কোরআন ছিল। কোরআনের বাড়ি তো লৌহে মাহফুজে। আমার মালিক বলে আদম তো আসছে, কোরআন কি আসছে? আমরা বলি আসি নাই। নূহ তো আসছে, কোরআন কি আসছে? আমরা বলি আসে নাই। হযরত ইয়াকুব তো আসছে, কোরআন কি আসছে? আমরা বলি আসে নাই। হযরত মূসা আলাইহিস সালাম তো আসলো, কোরআন কি আসছে? আমরা বলি আসে নাই। হযরত ঈসা তো আসলো, কোরআন কি আসছে? আমরা বলি আসে নাই। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আসলো, আমার কোরআন আসতে পারে নাই। মালিক বলে তাওরাত যদি আসতে পারে, জবুর যদি আসতে পারে, ইনজিল যদি আসতে পারে, 100টা সহিফা যদি আসতে পারে, কোরআন কেন আসতে পারে নাই? আমরা বললাম মালিক জীবনে কোনোদিন ভেবে দেখি নাই। আল্লাহ বলে কোরআন কল, আমরা কোরআন করলাম। আল্লাহ বলে তাওরাত যদি আসতে পারে, জবুর যদি আসতে পারে, ইনজিল যদি আসতে পারে, 100 সহিফা যদি আসতে পারে, কোরআন কেন আসতে পারে নাই জানিস? আমরা বললাম কেন? যে কোনো কিতাব পাহাড়ের উপর উঠে এসেছে, কোনো কিতাব পাথরের উপর এসেছে, কোনো কিতাব সমুদ্রের কিনারায় এসেছে, কোনো কিতাব গাছের নিকট এসেছে, কিন্তু তোর কোরআন কেমন জানিস? আমরা বললাম কেমন? আমার মালিক বলে এই কোরআনকে যদি পাহাড়ের উপর নাজিল করে, পাহাড় তোলা তোলা হয়ে যাবে। এই কোরআনকে যদি পাথরের উপর নাজিল করে, পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কোরআনকে যদি সমুদ্রের মাঝখানে নাজিল করে, সমুদ্র বিলীন হয়ে যাবে। এই কোরআনকে নেওয়ার মতো কোনো পাহাড় নাই, বহন করার মতো কোনো পাথর নাই, নেওয়ার মতো কোনো সমুদ্র নাই। সেই জন্য আমি মালিক কোরআন নাজিল করতে পারি নাই। মালিক কোরআন আসলো কেমনে? আমার মালিক বলে কোরআন পাথরে আসে নাই, কোরআন গাছে আসে নাই, কোরআন সমুদ্রে আসে নাই, কোরআন কোনো বস্তুর উপর আসে নাই। আলাম নাশরাহ লাকা সাদরাক, এই কোরআন লৌহে মাহফুজ থেকে ডাইরেক্ট তোমার নবীর বক্ষ মোবারকে চলে এসেছে। তাহলে কোরআন দামি কিনা অদামি? আল্লাহ বলে কোরআনকে দিয়েছে। আমরা বললাম মুনাজ্জিলুম মিনাল্লাহি তাবারাক ওয়া তাআলা, কোরআন আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন ইসলাম পেয়েছিস? আমরা বললাম পেয়েছি। পরিপূর্ণ না অপরিপূর্ণ? আমরা বললাম আল ইয়াউম আকমালতু, তোমার হাবিবের হাতে ইসলাম পরিপূর্ণ হয়েছে। আল্লাহ বলে ইসলাম কি তোর বাবার? আমরা বললাম না। ইসলাম কি তোর নানার? আমরা বললাম না। পৃথিবীতে 4300টা ধর্ম আছে, সবগুলো মানুষের বানানো। আমার মালিক বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে শুধু একটা ধর্ম আছে, যিনি জমিন আসমানের মালিক, সেই আল্লাহ ওই ইসলামকে তোদের মাঝে দিয়েছে। আমরা বললাম হ্যাঁ, রসুল দিয়েছে আল্লাহ, কোরআন দিয়েছে আল্লাহ, ইসলাম দিয়েছে আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা, রসুল না দিলে আমার কি ক্ষতি ছিল? কোরআন না দিলে আমার কি লস ছিল? তোদের কি ইসলাম না দিলে আমার কি সমস্যা ছিল? আমরা বললাম আমার মালিকের কোনো লস নাই, আমার মালিকের কোনো ক্ষতি নাই, আমার মালিকের কোনো সমস্যা নাই। মালিক বলে দিলাম কেন? জিজ্ঞেস করলি না কেন? আমরা বললাম মালিক দিলেন কেন? আল্লাহ বলে এখানেই তো আমার স্বপ্ন রয়ে গেছে। মালিক তোমার স্বপ্ন কি? আমার স্বপ্ন আমার বান্দা কামলিওয়ালা নবীর কদমে যায়া, নবীর উম্মত হইয়া, বুকে আল কোরআন নিয়া, চুল থেকে নখ পর্যন্ত যদি ইসলামকে মেনে নেয়, আমি আল্লাহর স্বপ্ন লিইখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, বান্দা আমার জাহান্নামের দুয়ারে দাঁড়িয়ে গেছে, আমি আল্লাহর স্বপ্ন বান্দারে জাহান্নামের দুয়ার থেকে তুলে জান্নাতের মালিক বানায়া দেব। এটা স্বপ্ন কার? আপনারা কি জান্নাতে যেতে চান? চাননি? কোনো সমস্যা হয়েছে? অসুবিধা নেই। আপনারা না হলে, যারা জায়গা না হইলে পিছনে জায়গা আছে না? আছে না? আচ্ছা, আমার মানুষের বেশি দরকার না, তারপর মানুষ বেশি হয়ে গেছে। এত মানুষ আমি চাই না, কারণ বেশি মানুষে হেদায়ত কম, অল্প মানুষে হেদায়ত বেশি। আল্লাহর ওলিরা বেশি মানুষ কখনো কামনা করে না, কম মানুষ কি করে?
কোটি মানুষ পৃথিবী চেঞ্জ করতে পারে না। এই যে বর্তমান সময়ে আমরা মার খাচ্ছি কি খাচ্ছি না? ফিলিস্তিনে মার খায় না? মায়ানমারে মার খায়, ইরাকে মার খায়, ইয়েমেনে মার খায়, সিরিয়াতে মার খায়। অতি দ্রুত যদি বাংলার মুসলমান পরিবর্তন না হয়, বাংলার জমিনও মার পড়বে। এটা বেশি আপনারা মনে করলেন 90% মুসলমান মনে হয় আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। না না না, আমাদের সমস্যার কারণে আমরা মার খাবো, আমাদের সমস্যার কারণে আমরা মার খাবো। কারণ আমাদের উপরে ইসলাম আছে, ভিতরে ঈমান নাই। তো না থাকলে মার খাবো না? খামো তো, আমরা মার খামো। আল্লাহর রসুলও বলে খাবি, তোদের দোষে। মালিক তো কাউরে মারতে চায় না, কারণ উনি তো আগে রহমান বসাইছে, উনি তো আগে রহিম বসাইছে, উনি তো আগে গফুর বসাইছে, উনি তো আগে সত্তার বসাইছে, উনি তো আগে রাজ্জাক বসাইছে, উনি তো আগে রউফ বসাইছে। উনি মারতে রাজি নয়। কিন্তু আল্লাহ বলে, বান্দা না মেরে কি করতাম? তোদের গুনাহ, তোদের অবাধ্যতা, সীমা লঙ্ঘন এত বেশি বেড়ে গেছে, আমি মালিক না মেরে পারলাম না। তো আমরা যখন এখন 600 কোটি মুসলমান, 200 কোটি, 800 কোটির মধ্যে 500 কোটি মুসলমানের সংখ্যা বেশি, মায়ের খাওয়ার মধ্যে কয় নাম্বার? 200 কোটি মানে এমনি কম মনে করছেন? 200 কোটি মানুষ চিল্লাই দিলে তো জমিন কাঁপিয়ে উঠে। কিন্তু আমরা মায়ের খাওয়ার মধ্যে কয় নাম্বার? কেন? সংখ্যা দিয়ে জীবনে কোনোদিন জিতে না। সেই জন্যই তো বদরে ছিল 313 আর অপর দিকে ছিল 1000। আপনি বলবেন 1000, আমি বলবো 1000 নয়, 1000 মাঠে ছিল। সমগ্র বিশ্ব আবু জেহেলকে সাপোর্ট দিয়েছে, আবু লাহাবকে সাপোর্ট দিয়েছে। 313 জনের পক্ষে কেউ সাপোর্ট দেয় নাই। সাহাবায়ে کرام কান্না করে দিয়েছে, রাসূলের চেহারা মলিন হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব চেহারা মলিন, সুকে পানি, যুদ্ধের ময়দানে চেহারা মলিন করা মানাই না। শত্রুপক্ষ হাসবে, কান্নাকাটি করে না। জিহাদের ময়দানে কান্না নয়, জিহাদের ময়দানে সাহসিকতা দেখাতে হয়। জিহাদের ময়দানে কি দেখাইতে হয়? কান্না নয়, সাহসিকতা। রাসূল কান্না করে দিয়ে বলছে, মালিক সাহসিকতা দেখাবো কেমনে? 313 জন সাহাবী, হাতে তরবারি নাই, মুখে খাবার নাই, মাঠের মধ্যে বালি, আর ওইদিকে 1000 ওট জবে করে ফ্রাই করে খাচ্ছে। বিশ্ব তাদেরকে সাপোর্ট দিচ্ছে, আর নিউজ হচ্ছে মুসলমান হেরে যাবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা জিতে যাবে। আজকে নাকি ইসলাম বিচ্ছিন্ন হয়ে যাবে, কোরআন নাকি মুছে যাবে, কালিমা নাকি থাকবে না। আল্লাহ বলে, কে বলেছে? আমেরিকার নিউজ বলেছে, কানাডার নিউজ বলেছে, অস্ট্রেলিয়ার নিউজ বলেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব মুসলমান জিতানোর জন্য অস্ত্র লাগে না, তরবারি লাগে না, বোমা লাগে না, হেলিকপ্টার লাগে না, বিশ্বের কোন সাপোর্ট লাগে না। লা তাহিনু ওয়ালা তাহজানু, আমি আল্লাহ নিউজ দিচ্ছি, মুসলমান টেনশন নাই, পেরেশান নাই। ওয়া আনতুমুল আলাউন, তোমরাই জিতবে, তোমরাই জিতবে, তোমরাই জিতবে। 313 বদরি সাহাবী অবাক, আমার মালিক বলে কি? আমাদের তো তরবারি নাই, খাবার নাই, অস্ত্র নাই, সাপোর্ট নাই, জিতবো কেমনে? আল্লাহ বলে, অস্ত্র দিয়ে নয়, বোমা দিয়ে নয়, তরবারি দিয়ে নয়, সাপোর্ট দিয়ে নয়, ইন কুনতুম মুমিনিন, একটা জিনিস লাগবে, বুকে ঈমান, বুকে ঈমান। ঈমান যদি মজবুত থাকে, তোমরাই জিতবে। আজকেও আমরা বিশ্ব মুসলমানকে জানাচ্ছি, আমেরিকার সাপোর্ট লাগবে না, ইউরোপ কানাডার সাপোর্ট লাগবে না। খোদার কসম, সাহাবীদের মতো যদি ঈমান আবার আনিয়ে আসা যায়, মুহূর্তে ইসলাম জিতে যাবে। মুসলমান জিতার জন্য অস্ত্র লাগবে, তরবারি লাগবে, বোমা লাগবে, ঈমান লাগবে। ঈমান, ঈমান এটাই মরে গেছে, এটা মরে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন আসেন, আল্লাহর স্বপ্ন জাহান্নাম থেকে তুলে আমাদেরকে কি বানাবে? জান্নাতি বানাবে। বুঝেননি আমার কথা?
বুঝতেছেন? শুধু হাদিয়া দিলে তো হবে না, বুঝতেও তো হবে। হ্যাঁ, না সবগুলো বুঝাই নিয়ে আসি এবার। পরে শুধু হাদিয়া দিলে কি হবে? বুঝতেও হবে। শুধু টাকা নিয়ে গেলাম এটা দিয়ে তো হবে না। হাদিয়া দিবেন ঠিক আছে সুন্নত, কিন্তু না বুঝি দেওয়ার দরকার নাই।